আচ্ছা, আপনাদেরকে একটা বিস্ময়কর তথ্য আমি দিই। যখন আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যখন ইউজ করি বা ইনস্টাগ্রাম যখন ইউজ করি, সেখানে যদি আমরা কাউকে কোনো মেসেজ পাঠাই, সেই মেসেজটা যদি ভুলবশত অন্য কোনো মেসেজ হয়ে যায় বা গোপন কোনো মেসেজ হয়ে যায়, যে যাকে আমি পাঠালাম সে যদি এই মেসেজটা দেখে ফেলে তাহলে আমার প্রবলেম হতে পারে, সেই মেসেজটা কিন্তু আমরা ডিলিট করে দেই। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অনেক জায়গায় দেখবেন অনেক সময় শুধু ডিলিট ফর ইউ, ডিলিট ফর মি এরকম দেখা যায়, মানে শুধু আমার কাছ থেকে ডিলিট হবে বাট মেসেজটা সে দেখতে পারবে। কিন্তু আপনি দেখবেন টেলিগ্রামের মধ্যে যখন আপনি কোনো মেসেজ পাঠাবেন, সেটা যদি গোপন কোনো মেসেজ হয়ে থাকে, আপনি যখন ডিলিট করবেন তখন সে দেখার আগেই যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু সেখানে উঠে ডিলিট ফর এভরিওয়ান। মানে আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা একবারই ডিলিট হয়ে যাবে, সেও দেখতে পাবে না এবং আপনার এখান থেকেও ডিলিট হয়ে যাবে। সেই গোপন মেসেজটা সেও দেখতে পারলো না এবং আপনার কোনো প্রবলেম হবে না। এখন আসেন পয়েন্টে। আমরা রব্বে কারিমের সাথে কিন্তু অনেক গোপন পাপ করে ফেলি বা অনেক খারাপ কাজ করে ফেলি, যেই খারাপ কাজগুলো ফেরেশতারা লিখে ফেলে। এখন কিয়ামতের দিন যদি আপনাকে হাসরের ময়দানে যদি আপনাকে ওঠানো হয়, তাহলে এই পাপগুলো যদি আল্লাহ পাক ক্ষমা করে দিতে চান মানুষের কাছে, তাহলে ফেরেশতারা যদি দাবি ধরে যে আল্লাহ এই পাপগুলো তো আমরা লিখেছি, আমরা তো সাক্ষী, তাহলে কিন্তু কিয়ামতের দিন ধরা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন আসেন, আমরা যদি ওই যে ডিলিট ফর এভরিওয়ান, আমরা যে ভুলবশত মেসেজটা পাঠিয়েছি ফেরেশতাদের কাছে, যে গুনাহটা করে ফেলেছি, সেটা যদি আমরা ডিলিট করতে যাই, মানে ফেরেশতাদের কাছ থেকেও ডিলিট হয়ে যাবে, আমাদের কাছেও ডিলিট হয়ে যাবে, মানে ওই আপনার গুনাহের কোনো চিহ্নই থাকবে না, কোনো নিশানাই থাকবে না। এটাও কিন্তু সম্ভব। দেখেন কিভাবে, আমি আপনাদেরকে বলি। আমরা কিন্তু একটা দোয়া পারি, যে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ কি? যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল বা আপনি ক্ষমাকারী, আপনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা কিন্তু আমরা আল্লাহকে বলছি। এখন আসেন, হাসরের ময়দানে ফেরেশতারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটা বলতে পারে যে আল্লাহ, বান্দার আমি এই গুনাহটা কখনো লিখি নাই, সুতরাং এই পাপটা তার নাই, অথচ আপনি দুনিয়ার মধ্যে করছিলেন, কিন্তু সেই পাপটা ফেরেশতারা বলতেছে যে আমরা লিখি নাই, এই দোয়াটা পড়ার কারণে সেটা আল্লাহ পাক মাফ করে দিয়েছে আপনাকে। এমনটা হলে কেমন হয়? অনেক খুশি লাগে। তার মানে আমরা গুনাহগুলো মাফ পেতে পারি। ওই যে ডিলিট ফর এভরিওয়ান, আমরা একেবারেই ফেরেশতাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে গুনাহটা, সেটা চাই সেটা জেনার গুনাহ হোক, সুদ, ঘুষ, আপনার অন্যায় কাজ, যে কোনো গুনাহ হতে পারে, সেই গুনাহটা আমরা ডিলিট ফর এভরিওয়ান কিভাবে করতে পারি? এই দোয়াটার দ্বারা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এবার আসেন, যে আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে কথাটা বলছেন এর রেফারেন্স কি, কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলতেছেন? দেখেন, আমার মাথায় একটা জিনিস আসলো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া, এই যে আফওয়া শব্দটা, এই আফওয়া শব্দ মানে হচ্ছে ক্ষমা করা, কিন্তু এই আফওয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুছে ফেলা, একবারে মুছে ফেলা। ক্লাসিক আরবিতে যদি আমি আপনাদেরকে বিষয়টা বলি, মরুভূমির মধ্যে যদি কেউ হাঁটে বালুর মধ্যে, সেই বালুর মধ্যে হাঁটলে পরে সেখানে কিন্তু পায়ের ছাপ থেকে যায়, কিন্তু পরবর্তীতে বাতাস বা কোনো ভূমিকম্প বা যে কোনো ক্ষেত্রে যদি পায়ের ছাপটা যদি আপনার মিটিয়ে দেওয়া হয়, মিশিয়ে দেওয়া হয় বা মুছে যায়, তাহলে কিন্তু মরুভূমি আগের মতো হয়ে যায়, অর্থাৎ বালু কণাগুলো আগের মতো সমান হয়ে যায়। যেমনি ভাবে আপনি সমুদ্রের মধ্যে গেলে, সমুদ্রের পাড়ের মধ্যে যখন আপনি হাঁটবেন দেখবেন যে আপনার পায়ের ছাপটা এসে যায়, আবার যখন পানি এসে স্রোত এসে আপনার পায়ের ছাপটার উপরে বসে, আবার যখন স্রোত চলে যায় তখন দেখবেন যে আপনার পায়ের ছাপটা কিন্তু থাকে না, অর্থাৎ আগের মতো হয়ে যায় সমুদ্র। এখন আসেন, এই যে আফওয়া শব্দটা ক্লাসিক ভাবে যদি আমি বলি, তাহলে সমুদ্রে বা মরুভূমির মধ্যে যেভাবে মুছে যায়, তো আল্লাহ বলছেন, আল্লাহকে যখন আমরা বলি ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, তখন এখানে ক্ষমা করা অর্থটা তো উঠেই, সাথে এই অর্থটা উঠে যে আল্লাহ আপনি এই পাপটাকে মুছে দেন, মানে একবারে মুছে যায়, আগের মতো হয়ে যায়। তার মানে আপনি যে পাপটা করলেন, আপনি যে অন্তর দ্বারা যে গুনাহটা আপনি করলেন, এই গুনাহটা করার দ্বারা আল্লাহ শুধু যে সেই পাপটাকে ক্ষমা করে দেয় না, সেই পাপটাকে মুছে দেয়, মানে ডিলিট ফর এভরিওয়ান, এখানেও মুছে যাও, ওইখানেও মুছে যায়। এখন আসেন, আপনি যদি পেন্সিল দ্বারা, কোনো রুল দ্বারা যদি আপনি খাতার মধ্যে লিখেন, দেখবেন আপনার রুলার দ্বারা যখন আপনি সেই লেখাটাকে মোছাবেন, তারপরে কিন্তু দাগ থেকে যায়, পেন্সিলের দাগ থেকে যায়। তো আমরা যখন গুনাহ করি, আমরা যদি এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা পড়ার দ্বারা ওই যে পেন্সিলের মধ্যে লেখার পরেও যে আপনার দাগটা থেকে গেল, এইখানে ওই দাগটা পর্যন্তও থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, একটা শব্দের ভিতরে কতগুলো গুনাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন, একটা শব্দের ভিতরে। জাস্ট এই দোয়াটা করলে পরে আপনার ডিলিট ফর এভরিওয়ান হয়ে যাবে। আপনি একটা গুনাহ করে ফেলছেন, সেটা আপনার কাছে তো ডিলিট হয়ে যাবে,
প্লাস এই যে কিরামান কাতিবিন যে লিখে ফেলছে, রেকর্ড যে হয়ে আছে, আপনার ফুটেজ যে রয়ে গেছে, সেই ফুটেজটাতেই কিন্তু থাকবে না। অর্থাৎ কিয়ামতের দিন হাসরের ময়দান আপনি গুনাহটা করার পরেও ফেরেশতারা, এই দোয়াটা যে আপনি পড়ছেন, ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই গুনাহ আমি লিখে নেই।